ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সেটি একটি ভিন্নধর্মী ভিডিও। আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে আমি আজকে আপনাদেরকে কি ভিডিও দেখাতে যাচ্ছি। ভিউয়ার্স আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে গিয়ে ক্লাস 3 থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা ভর্তি হতে চান তারা কিভাবে হচ্ছে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটি আমি আপনাদের আজকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তো ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও চালাই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমরা ফার্স্টে দেখি আমরা ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইট লিঙ্ক আমি আপনাদেরকে আমার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। www.gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা ঢুকলে দেন দেখতে পাবেন এমন একটি উপরে ছবি দেখতে পাবেন। এবার ফার্স্টে দেওয়া আছে দেখেন সার্কুলার ফর ঢাকা মহানগরী। ঢাকা মহানগরীর ভিতরে সদর ভিতরে যেগুলো আছে মহানগরী ঢাকার ভিতরে যারা যারা বাস করেন তাদের জন্য এখানে নির্দেশনা দিয়েছে এবং ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য এটি এবং লটারি নোটিশটা দিয়ে দিয়েছে। তো লটারি নোটিশ আসলে ডাউনলোড করা যাচ্ছে না। ভিউ ভ্যাকেন্ট সিট এটি একমাত্র প্রতিষ্ঠান দেখতে পারবেন, আমরা দেখতে পারবো না। এর নাম্বার পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠান ঢুকে দেখতে পারবেন। এবার আমরা তারপরে এটা পরে আসি। এবার সফটওয়্যার ম্যানুয়ালে ওটা আমাদের দরকার নেই। স্টুডেন্ট লগ ইন এটা আমাদের দরকার নেই। অ্যাডমিট কার্ড যখন অ্যাডমিট দেবে তখন এখান থেকে আপনার অ্যাডমিট নামাতে পারবেন। সো আমাদের এখন প্রয়োজন এই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, যেহেতু আমাদের ফর্ম পূরণ করতে হবে। সো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে চলে আসবে না। এবার দেখেন ঢাকা ডিভিশন ডিস্ট্রিক্ট এখানে চলে আসছে। ডিস্ট্রিক্ট কী আছে আপনার যে ডিস্ট্রিক্ট মনে করেন আপনার ঢাকায় সদরের ভিতরে। এবার আমরা এ বি সি কোন গ্রুপে করতে চাই, মনে করেন এতে আমরা শিফট কি বোথ শিফট দেবো কিংবা মর্নিং ডে আপনার যেটা ইচ্ছা দিতে পারেন। স্কুল দেবো কোনটা, বাংলা, আমরা বাংলা মিডিয়াম বাংলা দিব। যার ইংলিশ মিডিয়ামে তারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন। এবার ক্লাস আমরা 3তে ভর্তি হবো। দেখি আমরা ক্লাস থ্রিতে ভর্তি হলে দেন আমাদের হচ্ছে জেন্ডার বয়েজ দিই। ফার্স্টে দেখেন আমরা এখান থেকে সর্বোচ্চ 5টা স্কুল সিলেক্ট করতে পারবো। এখান থেকে সর্বোচ্চ 5টা স্কুল সিলেক্ট করতে দেখেন 1টি 2টি 3টি 4টি 5টি হয়ে গেছে। এবার পরে দিই, পরে দেখেন ইউ ক্যান নট সিলেক্ট মোর দেন 5 স্কুল। তো আমাদের সর্বোচ্চ গেলে আমরা 5টি স্কুল সিলেক্ট করতে পারবো। না দেখেন এখান থেকে 5টি স্কুল সিলেক্ট করতে পারবো। এই 5টি স্কুলের বেশি আমরা চাইলে নিচে থেকে উপরে থেকে যে কোনো একটি আমরা সিলেক্ট করতে পারি। এটা কোনো সমস্যা নেই, আপনার যেখান থেকে খুশি সেখান থেকে 5টা বেশি পারবেন। আপনারা এখান থেকে 5টা বেশি পারবেন না। এবার আমাদের সাপোজ মনে করেন যে 5টা সিলেক্ট করে ফেললাম। আপনারা চাইলে এখান থেকে আপনারা খেয়াল করেন এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট যে কোনো ডিস্ট্রিক্ট দিতে পারবেন আপনাদের সেখান থেকে। এবং শিফট যদি আমি বি দিই, ক্লাস্টার বি দিই, তাহলে আমাদের এখানে স্কুল চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যেখান থেকে খুশি সেখান থেকে দিতে পারবো। সর্বমোট 5টা। এবার 5টা দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন নেম দিবেন, যে কোনো একটা নেম দিবেন। তার ফাদার্স নেম দিবেন, তার মাদার্স নেম দিবেন, তার গার্জিয়ানের নাম দিবেন। সো তার ধর্ম কি, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম যেটা আপনার ইচ্ছা সেটা আপনি যেটা আপনার হয় সেটা দিবেন। দেওয়ার পরে সিবলিং আপনার এটা হচ্ছে কি আপনার কোনো ভাই বোন পড়াশোনা করে কিনা প্রাইমারিতে কিংবা 6-এ কিংবা 3-তে সেটা আপনার বলছে। সিবলিং সিবলিং না থাকলে নো, থাকলে ইয়েস। প্রিভিয়াস স্কুলে কোন ক্লাসে পড়তো সেটা দিবেন। 2-তে আমরা 3 পড়তেছি সেটা 2-তে পড়তো। এবং প্রিভিয়াস স্কুল যেটা আপনার হয় ঢাকা, খুলনা সিটি কিংবা আপনার ময়মনসিংহ, রাজশাহী, চিটাগাং যেটা আপনার স্কুল সেই যেখানে স্কুলটা আছে সেখানেই দিবেন। দেওয়ার পরে এনআইডি নাম্বার দিবেন। আপনারা এখানে আপনাদের গার্জিয়ান এনআইডি দিবেন অবশ্যই, হয় ফাদার নয়তো মাদার যেটা আছে তারটা দিবেন। বার্থ রেজিস্ট্রেশন এটা হচ্ছে গিয়ে ছাত্রছাত্রী যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে, জন্ম নিবন্ধন নাম্বার, সেটি আপনারা দিবেন। এবার আপনার এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন। কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন হচ্ছে গিয়ে যেন সবসময় ওপেন থাকে। সো সবসময় ওপেন থাকে এমন একটি কন্ট্যাক্ট নাম্বার দেবেন। দেন ডেট অফ বার্থটা একটু খেয়াল করবেন। আপনারা সবাইও একটা ভুল করে প্রায় সময়, আমি দেখেছি। আগে দিবেন মাস, আপনার যে মাসে জন্মগ্রহণ সেই মাসটা দিবেন। আপনার দেখা গেল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর যে সময় জন্ম সেই মাসটা দিবেন। এবং পরবর্তীতে দেখেন আপনার
ডেট দিন দেবেন, কত দিনে, 30 দিনে, 10 দিনে, 2 দিনে, 5 দিনে জন্ম, সেই দিনটা দিবেন। যেমন আমরা ডিসেম্বরে 2 দিই, দেখেন নিচ্ছে না, কারণ আমরা ইয়ার দিতে হবে, 2020-এ হবে না, যেহেতু আমরা 2003-এ ধরেন 3 অক্টোবর, এবার ডেটটা দিয়ে দেই। দেখেন আমাদের 2003 10 মাসে 1 দিনে জন্মগ্রহণ সাপোজ। এবার আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা, খুলনা, আপনার যেটা ডিভিশন আছে সেটা, এবার ডিভিশন ঢাকা দিয়ে দিলেন। দেন হচ্ছে গিয়ে থানা দিলেন আপনার এখানে, আপনি ওইখানে যেটা দেন এইখানে আপনার ইচ্ছা আপনি দিতে পারবেন। আপনি ঢাকায় পড়বেন সমস্যা নেই, আপনি এইখানে যেটা খুশি দিতে পারবেন। যেমন আমি ঢাকায় পড়বো, খুলনায় আমার ঠিকানা দিচ্ছি, ওটা কোনো ব্যাপার না, আপনি যেখানে দিতে পারেন, যেখানে ইচ্ছা দিতে পারবেন। দেন পার্মানেন্ট অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে, এখানে আপনার অ্যাড্রেস মানে আপনার বাসার ঠিকানা, যেমন হাউস নাম্বার 116 ধানমন্ডি, ঢাকা। এরা এভাবে যে যাদের যে ঠিকানাটা আছে সেভাবে তারা আপনারা দিয়ে দেবেন সম্পূর্ণ। আইডি কার্ডের পিছনে দেখে নেবেন কষ্ট করে। আর পোস্ট কোড অবশ্যই এখানে পোস্ট কোডটা আপনার আইডি কার্ডের পিছনে যেটা থাকবে সেটাই দিবেন। আর যদি আইডি কার্ডের পিছনে না থাকে, আপনি যদি অন্য জায়গায় থেকে থাকেন, আইডি কার্ড এক জায়গায় তাহলে সেখানে পোস্ট কোড যেটি প্রেজেন্টে সেটি আপনারা দিয়ে দেবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর হ্যাঁ, নেক্সটে দেখি কোঠা লিস্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে কোঠা আছে, কোঠা চিল্ড অফ ফাইটার্স, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স, তারপরে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স, চাইল্ড অফ এমপ্লয়ি অফ মিনিস্ট্রি এডুকেশন। এটা হচ্ছে গিয়ে চাইল্ড অফ ফ্রিডম, মানে তার বাবা কি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, এটা গ্র্যান্ড চাইল্ড, তার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, তার এরপর চাইল্ড অফ এমপ্লয়ি অফ মিনিস্টার, মানে এটা হচ্ছে গিয়ে তার বাবা কিংবা তার গার্জিয়ান, তার বাবা অথবা মা হাই স্কুলে চাকরি করে কিনা, কিংবা মিনিস্ট্রি অফ এডুকেশনে চাকরি করে কিনা। তারপর আরও দুটো আছে ডিসেবল চাইল্ড, কোনো প্রবলেম আছে কিনা বাচ্চার, ক্যাস্টেরিয়া। সো এইটুকু দেখতে পারলেন। এরপরে আমরা ছবি দেব 300 নেন নেন। সো ভিউয়ার্স, এরপরে আপনারা ছবি দিবেন, ছবি 300x300 পিক্সেলের একটি ছবি দিবেন, ছবির সাইজটা 300x300 পিক্সেলে দিয়ে এখানে দিয়ে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনাদের দেখেন আমাদের ফর্মটা পূরণ হয়ে যাবে। এরপর সেভ দিলে আপনাদের একটা আসবে, আসার পরে আপনারা টাকা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করার পরে আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এবং পরের কীভাবে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দেখেন আমরা ছবি দিয়ে সাবমিট করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবারে এখানে নিচে লেখা থাকবে হচ্ছে গিয়ে ইউ অ্যাপ্লিকেশন উইল নট বি কনফার্ম আনলেস ইউ মেক পেমেন্ট। আমরা পেমেন্টটা করে দিব। ইউজার আইডি, এই ইউজার আইডি আমরা ফার্স্টে লিখবো জিএসএ, লিখে এই ইউজার আইডি দিয়ে 162.2-তে পাঠিয়ে দেবো টেলিটক নাম্বার থেকে। দেন ফিরটি আমাদের একটা এসএমএস আসবে, জিএসএ স্পেস ইএস স্পেস দিয়ে যে পাসওয়ার্ডটি দিবে, আপনাদের 8 সংখ্যা কিংবা 10 সংখ্যার পাসওয়ার্ড দিবে, দিয়ে সেটি সাবমিট করে দিলে আমাদের অ্যাপ্লিকেশনটি কনফার্ম। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।